আসসালামু আলাইকুম, দিস ইজ আশাক্তার সাথী ফ্রম ওয়াজিনথ্রেস পেজ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি। আর আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেগুলারলি আমি যা রান্না করি তা কিছুটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। তো বন্ধু-বান্ধবীগণ, বেশি কথা না বললে এখনই রান্নায় আমরা চলে যাব। এই তো ফার্স্ট অফ অল আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। দেন হচ্ছে কিছু ভালো গোশতকে কথা, আমরা আমরা ভালো কিন্তু মতো ক্লিন পেঁয়াজের করে নেব। সাথে গরম মসলা কিছুটা দারচিনি দিয়ে দিয়েছি, এগুলো ভালো মতো ভাইজা নিচ্ছি। তারপর হচ্ছে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। এখন আমরা আদা পেস্ট, রসুন পেস্ট অ্যাড করব। তারপর যেটা করতে হবে, সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এই তো বান্ধবীগণ, দেখতে পাচ্ছেন ভালো মতো নাড়াচাড়া করার পরে আমি এখানে আলু বাগারা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ। আপনি কোয়ান্টিটি বুঝে তারপর আপনারা মশলাগুলো অ্যাড করবেন। এখন আমরা অ্যাড করব হলুদের গুঁড়ো। একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো, আপনাদের যতটুকু লবণ লাগে সেটা আপনি ইউজ করবেন। মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, দেন যা যা মশলা দরকার আছে সব একসাথে দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেন আমরা এখানে অ্যাড করব টক দই। পরিমাণ মতো টক দই দিবেন। আমরা এখানে বেশ টক দইটা দেওয়ার পর দেখেন বান্ধবীগণ কি সুন্দর একটা ক্রিমি ভাব লাগতেছে। খেয়ে ফেলতে মন চায় কিন্তু খাওয়া যাবে না, কিন্তু অবশ্যই রান্না করতে হইব। তো এখন আমরা এটাকে আবার ঘুটাঘুটি করে নিব। ঘুটাঘুটি করার পর ভালো মতো কষায় নিতে হবে। আর এর মধ্যে বলে দিচ্ছি, আমার নিউ চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই একটা ক্লিক করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। থ্যাংক ইউ। দেন এই মশলাটারে ভালো মতো কষা নিতে হবে, যার কারণে আমরা এটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত ভালো মতো কষাবো, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না আসে। তো দেখতেই পারতেছেন বান্ধবীগণ, আমার তরকারির উপরে তেল চলে আসছে অলরেডি। এখন আমি গোস্তটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে তারপর এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করবো, করে আবার একটু কিছুক্ষণ ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর বান্ধবীগণ বাবল দিতে থাকে, এরকম বলকানো হয়ে যায়, তখন আমরা এটাতে আলু অ্যাড করব। যার ইচ্ছা সবজিও অ্যাড করতে পারেন, চাইলে পেঁপেও অ্যাড করতে পারেন। আমার বাসার মানুষরা একটু আলুটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে কিছুটা আলু দিয়ে দিয়েছি আমি। আর এত ইয়াম হয়েছে খেতে, মাশাআল্লাহ কি বলবো। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো তারপর এটাকে আমরা আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি, কিছুটা পানি অ্যাড করব। তারপর ভালো মতো ঢেকে আবার রান্না করব। তারপর বান্ধবীর মতো আমাদের গরুর ঝোলটা রান্না হয়ে গেলে দেন আমরা 1 চামচের মতো পাউডার দুধ অ্যাড করব, আর 1 চা চামচের এর মতো ঘি অ্যাড করে নিব। দেন আমাদের রান্না শেষ। আর এই যে আমাদের গরুর ঝোলটা হয়ে গেছে। লাস্টে আপনারা চাইলে একটু টেস্টিং সল্ট কিছুটা ছিটিয়ে দিতে পারেন। প্রপারলি শেষ হয়ে গিয়েছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা কাঁচামরিচ এবং 1 চা চামচের মতো জিরার গুঁড়ো। আলহামদুলিল্লাহ ফাইনালি হয়ে গেল ক্রিমি গরুর ঝোল।